নিম গাছের উপকার সম্বন্ধে আমাদের সবারই কম বেশি জানা আছে। নিম গাছ খুবই একটা উপকারী গাছ, যেটা প্রচুর কাজে ব্যবহৃত হয়। নিম গাছের পাতা থেকে শুরু করে নিম গাছের কচি ডাল সবকিছুই আমাদের কাজে আসে, কাজে লাগে। মূলত এই নিম গাছ কথাটা হঠাৎ আমার স্মরণে এলো, কারণ আমি এটা আজকে ছোট গল্প পড়ছিলাম, বনফুলের লেখা, হাফ পিসটাও হবে না। খুবই দুর্দান্ত, চমৎকার, মানে এত সুন্দর ছোট গল্প, আমি পড়ে রীতিমতো অবাক। গল্পটা চাইলে আপনারা পড়বেন, খুবই ভালো লাগবে। 5 মিনিটও লাগবে না, আমি তো বলছি 2 মিনিট লাগবে, যতই আসতে পড়ুন। গল্পটা আমি কেন আবার নতুন করে আমার বলতে ইচ্ছে করলো যে হ্যাঁ একটু শেয়ার করি। তো বিভিন্ন রকম নিম গাছের বর্ণনা দিয়েছেন উনি, খুবই অল্প সংখ্যায়, অল্প শব্দে। তো বর্ণনা দেওয়ার পর হঠাৎ একটা লোক, অজানা একটা লোক এসে নিম গাছের দিকে তাকিয়ে দেখছে তার সৌন্দর্য। মানে আমি লাইনটুকু কোট করে পড়ছি। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু, বলে উঠলো, বাহ কি সুন্দর পাতাগুলো, কি রূপ, থোকা থোকা ফুলেরই বা কি বাহার, এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সাইরে। বাহ! খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল। নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারলে না। মাটির ভেতর শিকড় অনেক দূর চলে গেছে। বাড়ির পেছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে। লাস্ট লাইনটা লেখক এত সুন্দরভাবে বলেছে, যেটা সত্যি মনে দাগ থেকে যাওয়ার মতো, ভাবার মতো, যে এক লাইনে কত বড় বিস্তারিত আলোচনা হতে পারে। লাইনটি পড়ছি, ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক একই দশা, নিম গাছটার মতোই একই দশা। কি চমৎকার লাইন, কি ভাবনা ভর্তি একটা লাইন। সেই রকম ঠিক ওই যে গৃহের যে বাড়ির একজন বউয়ের কথা বলছে, ওই বউটারও একই অবস্থা। সে সবকিছু উজাড় করে দিচ্ছে, সবটুকু তার স্বাদ আহ্লাদ, আশা আকাঙ্ক্ষা, কামনা বাসনা সবকিছুই ওই বাড়ির মধ্যেই ঢেলে দিচ্ছে বিসর্জন দিয়ে। চাইলে সে পালিয়ে যেতে পারত, এত চিৎকার, এত তার অস্থিরতা সবকিছু ফেলে দিয়ে এই সংসার সমাজ সবকিছু ত্যাগ করে চলে যেতে পারতো। কিন্তু ওই নিম গাছটা যেরকম পালিয়ে যেতে চাইছিল কিন্তু যেতে পারেনি, কারণ তার শিকড় অনেক গভীরে চলে গিয়েছে। সেই রকম ওই বাড়ির বউটার অবস্থা একই, সে চাইলে আর ছেড়ে যেতে পারেনি। গ্রামের মানুষেরা সহজ সরল, অনেক ক্ষেত্রেই সহজ সরল, কিন্তু গ্রামে বেশি এই বৈচিত্র্যটা দেখা যায়, ফুটে ওঠে। আমি একটা লাইন মনে পড়লো তাই বলছি। হুমায়ুন আহমেদ কথা বলেছিলেন যে আমের পোকারা আমে জন্মায়, তাই ওই পোকাগুলো মিষ্টি কি জিনিস বুঝতে পারে না। ঠিক তেমন আমার কোনো দিক থেকে মনে হচ্ছে যে মায়েরা বা মেয়ে জাতিরা বা এই মায়েরা মূলত সমস্যার মধ্যে জন্মায়, তাই সমস্যা ঠিক কি জিনিস সেটা ঠিক বুঝতে পারে না। মানিয়ে নিতে পারে, মানিয়ে নেওয়ার আগ্রহ থাকে, কিভাবে আমি মানিয়ে নিতে পারবো, একটা সংসার সহজে শেষ করতে চায় না। যারা সমস্যা কি জিনিস বুঝতে পেরে যায়, সে সমস্ত মায়েদের সংসার আর হয়ে ওঠে না, সে সমস্ত মেয়েদের বউয়েদের আর সংসার হয়ে ওঠে না। ঠিক তেমন প্রযোজ্য একটা পুরুষের ক্ষেত্রেও, যে ওই নিম গাছের যে কাহিনী অনেকটা পুরুষের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। অনেকে গেড়াকলে জড়িয়ে পড়ে, বিভিন্নভাবে ফ্যামিলির জন্য স্যাক্রিফাইস করে ফেলে, অনেক বেটার অপশন থাকে, তারপরেও ছেড়ে যেতে পারে না, ওই নিম গাছটার মতোই। বা ধরুন একটা দায়িত্ব চলে আসে, ওই দায়িত্বটা কিভাবে কাঁধ থেকে ফেলে দিতে পারে। সব থেকে বড় জিনিস হচ্ছে দায়িত্ব পালন করা। তো মা হোক বা একজন বাবা হোক, সবাই সবকিছুই মানিয়ে নিতে চেষ্টা করে। এটা খুবই একটা নিখুঁত জিনিস, যে সমস্যাটা জেনেও থেকে যায়, যে হ্যাঁ একদিন সমস্যার সমাধান হয়ে যাবে, সেটা হোক বা না হোক, কিন্তু থেকে যায়।